ফার্স্ট সকালে আজকে আমি একটা ভালো ট্রিপ নিয়েছিলাম। হ্যাঁ, ভালো ট্রিপ নিয়েছিলাম, যে ট্রিপটাতে আমার আর্নিং হয়ে যেত মোটামুটি 10 কিলোমিটার চালিয়ে 300 টাকা। হ্যাঁ, 10 কিলোমিটার চালিয়ে 310 টাকার মতো আর্নিং হতো। তো ভাই 10 কিলোমিটার চালিয়ে 310 টাকা আর্নিং হবে। আর এখানে হচ্ছে আমি হচ্ছে আর একটা ভালো ট্রিপ পেয়ে গেছি ইন ড্রাইভে। এবার ইন ড্রাইভের ট্রিপটা তো ভালো পেয়েছি, কিন্তু ইন ড্রাইভে যে পিক আপ লোকেশনটা আছে না, সেটা মানে ট্রিপিক্যাল ডেঞ্জারাস জায়গা। হ্যাঁ, ট্রিপিক্যাল ডেঞ্জারাস জায়গা। আমার জন্য ডেঞ্জার না যদিও বা, কারণ আমার চেনা পরিচিত সবাই আছে ওই গলিতে, তো আমার কোনো অসুবিধা হবে না। কিন্তু একজন সাধারণ মানুষ যদি ঢোকে বাইরে থেকে এসে, প্রচণ্ড ডেঞ্জারাস জায়গা। আমি যেহেতু লোকাল ছিলাম, আমাকে সবাই চেনে, ও সবাই সবজি বাজার সরিয়ে মাছ সরিয়ে আমাকে জায়গা দেবে, মানে রাস্তার মধ্যে মাছ সবজি নিয়ে বসে এরকম একটা জায়গাতে ভাড়া ঢুকেছে, ঠিক আছে। তো যাই হোক, প্যাসেঞ্জারটিকে আমি পিক আপ করতে যাচ্ছি, কিন্তু হচ্ছে বেরোবো কোনটা দিয়ে আমি জানি না, খবরডাঙ্গা দিয়ে বেরোবো কি না। তো যাই, প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, তারপর দেখছি কি হয়। কারণ হচ্ছে মানে খুবই ক্রিটিক্যাল ওয়ে বলতে পারো এটা মানে না, আমি ভেবেছিলাম ট্রিপটা ক্যান্সেল করে দেবো। তো কালকে দেখলাম আমার মোবাইলে একটা ট্রিপ আমি রিপোর্ট মেরেছি, সেটা ক্যান্সেলেশন হিসেবে ক্যালকুলেট হয় রিপোর্ট মারলে, ঠিক আছে। তারপর রাতেবেলায় আমি এটা ক্যান্সেল করেছি। কি প্যাসেঞ্জার আমাকে বলছিল যে না দাদা, আপনি হচ্ছে এই জায়গায় আসুন। তারপরে বলছি লোকেশন, চিড়িয়াখানা লোকেশন দিয়েছে, তারপর বলছে পিটিএস এর মোড়ে যেতে। তারপর পিটিএস এর মোড়ে গেলে তারপর আমাকে বলে দেবে উনি কোন জায়গায় দাঁড়িয়ে আছে। আমি বললাম হ্যাঁ, চিড়িয়াখানা লোকেশন দিয়ে পিটিএস মোড় থেকে আরও দূর, মানে আরও 1.5-2 কিলোমিটার যাবো, তারপর আবার 1.5-2 কিলোমিটার রিটার্ন আসবে। 4 কিলোমিটারে ভাড়া দেখাবে না, কারণ হচ্ছে দেখাচ্ছে তো চিড়িয়াখানা থেকে ভাড়া নিয়েছি। তো আমি ক্যান্সেল করে দিয়েছি ওই ট্রিপটা। আমি বললাম যে আপনার টাকা চাই না বলে টক করে ক্যান্সেল মেরে দিয়েছি। আর সামনে হচ্ছে বন্যা পরিস্থিতি। হ্যাঁ, সামনে বন্যা পরিস্থিতি। আমাকে বাইক বলছিল যে যেও না এই দিকটাতে, তাও আমি নিয়ে এলাম গাড়িটা নিয়ে। যাই দেখি কি হয়। কারণ হচ্ছে এদিকে মোটামুটি আমাকে সবাই চেনে, আর এখানটাতে একটু জল হয় জানি, কিন্তু গাড়ির চাকাটুকু ডুববে, আর গাড়ির কোনো ক্ষতি হবে না আশা করছি। মানে আমার যেহেতু তলায় একটু ফুটো আছে, সেই ক্ষেত্রে না মানে গাড়ির ভেতরে না জল ঢুকে যায়, ওটাই চিন্তার বিষয় সব থেকে। তো এইদিকে আমি এই কারণে এইদিকে ঢুকি না, ঠিক আছে। ভাবলাম যে চাই আজকের দিনটা ফার্স্ট ট্রিপটা তুলে নিই, না তুললে পরে কেস খেয়ে যাবো। তো ফার্স্ট ট্রিপ পেয়েছি ভাই 320 টাকায় 8 কিলোমিটার। তো 8 কিলোমিটার রাস্তা তোমরা নিজেরা হয় জানো, 3 × 8 = 24, 240 টাকা ভাড়া হয়। সেখানে 60 টাকা, 300 টাকা, 20 টাকা, 80 টাকা বেশি দিচ্ছে। তো সামান্য একটুখানি এই জায়গাটাতে জল বেশি, ব্যাস আর জল নেই, জল শেষ। এখনো জল আছে, মানে চাকা অর্ধেকও ডোবেনি, এরকম জল আছে, মানে পায়ের পাতা ডুববে খালি। তো প্রথমে একটুখানি জলটা বেশি ছিল, চাকাটা প্রায় পুরোপুরি ডুবে গেছিল। তারপরে সে 30 সেকেন্ডের জন্য ডুববে, তারপরে আর ডুববে না, কারণ হচ্ছে সেরকম একটা জল নেই এবারে। এই হচ্ছে ব্যাপার। এখন হচ্ছে আছি প্যাসেঞ্জারকে পিক আপ করতে, খুব ডেঞ্জারাস জায়গা থেকেই যাই প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, তারপর দেখি নেক্সট ট্রিপে কী হয়। কারণ আমি নিজেও জানি না কি হবে আর কি নেক্সট ট্রিপে। ফার্স্ট ট্রিপে ভালো মানুষকে ক্যান্সেল করে দিই। মানুষটা ভালো ছিল, আমি চিনি মানুষটাকে, কিন্তু ওনার যে বিহেভিয়ার আগের দিন আমি পেয়েছিলাম না, আমাকে বললো তোমাদেরকে যা দেখিয়েছে তার ডবল দিয়ে দেবো। ওখানে গিয়ে আমাকে দিয়েছে 10 টাকা কম। তো সেই জন্য আমি আর ভাবলাম যে হ্যাঁ, এইটা কি ঠিক, এটা ঠিক যে ওইদিকে যদি যেতাম, ওই দিক থেকে ইনস্ট্যান্ট 300-400 টাকা ট্রিপ পাওয়া যেত। কিন্তু দরকার নেই, 300-400 টাকা ট্রিপ অ্যাভেলেবেল ট্রিপ আছে এখন, কোনো অসুবিধা নেই। ওই জন্য তো লোকের কাজ করি না, যখন আমার ইচ্ছা হবে যে আমি তাই করবো। আর আমি এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি না, এই রাস্তাটা ভালো রাস্তা, রাস্তাটা খারাপ হচ্ছে অ্যাকচুয়ালি যেখানে জলটা জমে সেই জায়গাটাতে। এই রাস্তাটা দেখলাম পুরো মাখনের মতন চলে গেলাম, কিন্তু সামনে এই ভ্যানটার জন্য গন্ডগোল হয়ে গেল। ফার্স্ট প্যাসেঞ্জারটা আমার চেনাশোনা ছিল। হ্যাঁ, একজন মহিলা ছিল, অসাধারণ সুন্দরী মহিলা ছিল, ঠিক আছে। খুবই ভালো মানুষ ছিল, এবং তিনি হচ্ছে আমার স্যারের বাড়ির পাশেই থাকে। মানে ওই কাকিমা, মানে যেই মহিলাটাকে আমি এনেছি তার মায়ের কাছে আমি অনেক বকা খেয়েছি ছোটবেলায়। কারণ হচ্ছে ওনাদের বাড়িতে আমি বল টল, মানে আমরা ক্রিকেট খেলতাম ওই মাঠে, তো ওনাদের বাড়িতেই বলগুলো ঢুকতো, আর ওনার মা এমনি চেল্লাতো আমাদের বলে, ঠিক আছে। তো যাই হোক, ওনার আমাকে মনে পড়েছে, আমাকে দেখে বলছি যে আপনাকে আমার চেনা চেনা লাগছে। আমি বললাম হ্যাঁ, আমি লোকাল ছেলেই, আপনি যেখানে থাকেন ওখানেই আমার স্যার আছে। তো ওই স্যারের বাড়িতে যেতাম, ওখানে পড়াশোনা করেছি পুরো গ্র্যাজুয়েশন অবধি। তো ওখানে আমি মানে পুরোপুরি মানে অনেকটা আমার সময় কেটেছে ওখানে ছোটবেলা থেকে। তো উনি বলছে হ্যাঁ তাই বলি তো চেনা চেনা লাগছে, তাই বলি তো চেনা চেনা লাগছে। আমি তখন বললাম হ্যাঁ, আমরা চিনি, দুজনকে চিনি, উনি আমাদেরকে চেনে, ছোটবেলা থেকে দেখেছি। তো মানে আমার থেকে মহিলাটা হবে 1-2 বছরের ছোট, ঠিক আছে, ওর বেশি না। তো বেশ ভালো মজা করে আমরা সুন্দর সুন্দর গল্প করতে করতে এলাম, এসে ট্রিপটা শেষ করলাম। হ্যাঁ, ট্রিপটা পিক আপ করাটা ডিফিকাল্ট ছিল, ঢোকাটা আর বেরোনোটাও ডিফিকাল্ট ছিল। তো আমি ভাবলাম 500 মিটার তেল বেশি পড়ুক, কিন্তু একটু ভালো রাস্তা দিয়ে যাবো। সেখানে একটু জল পেয়েছিলাম, কিন্তু ঠিক আছে,
ওইটুখানি জল সহ্য করে নিচ্ছে গাড়ি, কিন্তু ওর থেকে বেশি জল সহ্য করতে তাও গাড়ি ভ্যার করছিল। তো যাই হোক, ফার্স্ট ট্রিপটা খুব সুন্দর হয়েছে। 320 টাকা ভাড়া পেলাম, 8 কিলোমিটার ছিল, 8.5 কিলোমিটার ট্রিপটা শেষ করেছি। আর এখন হচ্ছে আজকে ডেটে আমার সেকেন্ড ট্রিপ পেয়ে গেছি। সেকেন্ড ট্রিপে যাচ্ছি যাদবপুর কার্জিনগরে। তো আমি প্রত্যেক দিন গাড়ি ঘুরিয়ে কার্জিনগরের দিকেই আমার গাড়ির মুখ করা থাকে। আজকে কি মুহূর্তে উল্টো দিকে ছিল জানি না। তার আগে একটু প্যাসেঞ্জারকে ফোন করে নিই, কারণ প্যাসেঞ্জার হচ্ছে কোন জায়গাটা আছে সেটা জানা খুবই জরুরি। আবার সাউথ সিটির ভেতরে হয়ে গেলে কেস হয়ে যাবে। ফোনটা তোল রে ভাই, মানুষের ফোন তুলতে কত কষ্ট। যদি মলের ভেতরে হয়েছে বা সাউথ সিটি রেসিডেন্সিয়াল হয়েছে ভাই, পিক আপ ক্যান্সেলই করে দেবো, কিচ্ছু করার নেই। হ্যালো, হ্যাঁ আপনার কি সাউথ সিটির পাশ দিয়ে যে গলিটা চলে গেছে ওই গলির ভেতরে না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এসে গেছি, যা সিগনালে দাঁড়িয়ে আছি। হ্যাঁ অনলাইন, হ্যাঁ অনলাইন আছে, অনলাইনই চলে। ঠিক আছে এসে গেছি আমি, হ্যাঁ সিগনালে দাঁড়িয়ে আছি, জাস্ট ঢুকবো কাজ হয়ে যাবে। তো যাই হোক, আমি এখন হচ্ছে মানে যে ট্রিপটার ব্যাপারে তোমাদের বলছিলাম, এসে গেছি আমি প্যাসেঞ্জারটার কাছে। আর এই ট্রিপটাতে না 6 কিলোমিটার নিয়ে যাবো, 250 টাকা ভাড়া নিয়েছি। বুঝতে পারছি, 6 কিলোমিটার 250 টাকা ভাড়া নিয়েছি। সকালবেলায় ভাই যখন ঘুম থেকে উঠেছি, ছেলেকে ছাড়তে গেছি, ভাই কি বৃষ্টি, মুষলধারের বৃষ্টি হচ্ছে। আমি বললাম বাহ, এরকম যদি বৃষ্টি হয় আজকে হেভি ইনকাম হবে। আর যখন আমি কাজে বেরোলাম তখন ভাই বৃষ্টিই নেই, নো বৃষ্টি। এই ঝিরিঝিরি করে ভিজছে, গাও ভিজবে না এরকম বৃষ্টি হচ্ছে। কি আর করা যাবে, কপালে যা আছে তাই হবে। আর অন্য সময় আমি এখানেই পার্কিং করি আর এখান থেকে ট্রিপ পেয়ে যেতাম। আজকে আমি এখানে পার্কিং করি না, আজকে আমি উল্টো দিকে পার্কিং করেছি। মানে কি বলবো, যেদিন উল্টো দিকে পার্কিং করবো সেদিন এদিক দিয়ে ট্রিপ পাবো, যেদিন এদিকে পার্কিং করবো সেদিন উল্টো টিকিট দিয়ে ট্রিপ পাবো। আর এটাই হয় সবসময়, আমি খেয়াল করে দেখেছি। তো চলো যাই, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আর যারা যারা ভাই চ্যানেলটা নতুন দেখছো ভাই, চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দাও। একজন সুইজি দাদা কন্টিনিউ হর্ন মেরেই যাচ্ছি পেছন দিক থেকে, হর্ন মারতে খুব ভালোবাসে। আমি এখন একটা ট্রিপ পেয়েছি, হ্যাঁ আমি এখন হচ্ছে আলিপুর পুলিশ কোর্ট যাবো। এখন হচ্ছে প্যাসেঞ্জারটা কোন দিক দিয়ে যাবে সেটা আমি জানি না, কারণ হচ্ছে না প্যাসেঞ্জারের 12 কিলোমিটার ডিস্টেন্স অনুযায়ী আমি ওনার থেকে ভাড়া নিয়েছি। এবার উনি যদি বলে না আমি হচ্ছে মা ফ্লাইওভার হয়ে যাব, তাহলে গাদার গাড়ি প্যাসেঞ্জার ক্যান্সেল করে দেবো। হ্যাঁ ক্যান্সেল করে দেবো, এই কারণেই ক্যান্সেল করে দেবো কারণ হচ্ছে আমার সামনে একটা বাস ঘোরাচ্ছে, সরকারি বাস, সারা পুরো উল্টো পাল্টা করে এরা। ঠিক আছে, সব সময় দেখেছি এদেরকে উল্টো পাল্টা করতে। বাস ঘোরাবে ভাই, বুঝতেই পারছি না বাস ঘোরাবে। তো যাই হোক, এখন একটা যে ট্রিপটা পেয়েছি সেই ট্রিপটার ব্যাপারে বলে দিই। 12 কিলোমিটার রাস্তা, 3 বারং 36, 360 টাকা হয়। আমি 100 টাকা প্রায় বেশি নিয়েছি, 450 টাকা ভাড়া নিচ্ছি। 450 টাকা ভাড়ায় আমি কোথায় নিয়ে যাবো? নিয়ে যাবো পুলিশ কোর্ট। হ্যাঁ পুলিশ কোর্ট নিয়ে যাবো। এবার পুলিশ কোর্টে যদি উনি আমার লোকেশন অনুযায়ী যায় তবেই নিয়ে যাবো, নয় ওনাকে পরিষ্কার বলে দেবো আমি নিয়ে যেতে পারবো না। কারণ ওই মা ফ্লাইওভার, এখান থেকে জ্যাম ঠেলতে ফেলতে মা ফ্লাইওভার যাবো, মা ফ্লাইওভার দিয়ে ওখান থেকে নেমে ওই পুলিশ কোর্ট ঢুকবো, অত ভাই আমার চর্বি নয়। পরিষ্কার কথা, প্যাসেঞ্জারকে জিজ্ঞেস করে নেবো যে আপনি কোন রুট দিয়ে যাবেন। যদি বলে মা ফ্লাইওভার দিয়ে যাবো, তাহলে আমি বলবো দেখুন আমি তাহলে নিয়ে যেতে পারবো না, কারণ ওদিকে এখন সাংঘাতিক জ্যাম। 1 নম্বর ডিস্টেন্স অনেক বেশি হয়ে যাবে, 12 কিলোমিটারের জায়গায় প্রায় 20 কিলোমিটার হয়ে যাবে। 20 কিলোমিটার রাস্তা 450 টাকায় তো আমি নিয়ে যাবোই না। সেকেন্ড হচ্ছে প্রচণ্ড জ্যাম। ঠিক আছে, তো সব মিলিয়ে মিশিয়ে প্যাসেঞ্জারের প্রথমে বোঝাবো, যদি হয়তো ঠিকঠাক, না হলে ক্যান্সেল করতে বাধ্য হবো, কিছু করার নেই। তো চলো, প্যাসেঞ্জারের কাছে এসে গেছি। আমি চলে এলাম হচ্ছে কোর্টে, পুলিশ কোর্ট। হ্যাঁ পুলিশ কোর্টে চলে এলাম। আর এখান থেকে ভাই একটাই যাওয়ার রাস্তা আছে, সেটা হচ্ছে তোমরা সবাই জানো, প্রত্যেকে জানো কোথায় যেতে পারি। সেটা হচ্ছে আমাদের এতে কি বলে, আমার যে পার্কিং আছে সেটা হচ্ছে জাস্ট গোপালনগরের উল্টো দিকে যে রাস্তাটা আছে ওটা 1 ওয়ে, ওর পেছন দিকটাতে পার্কিং করবো, মোটামুটি চেতলা ব্রিজের নিচে। তো এই লাস্ট ট্রিপটাতে ভাই হিউজ প্রফিট করেছি। 12 কিলোমিটার রাস্তা ছিল, 3 বারং 36, 360 টাকা ভাড়া হয়, মোটামুটি 400 টাকা, 450 টাকা নিয়ে নিয়েছি। যথেষ্ট ভালো ভাড়া নিয়েছি, যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি। এবার দেখি নেক্সট ট্রিপ কতক্ষণে পাই, কারণ এখান থেকে ট্রিপ পাওয়াটা ভাই চ্যালেঞ্জেস ব্যাপার। আমি যেখানে গাড়িটা পার্কিং করে রেখেছিলাম সেটা দেখলে তোমরা বুঝতেই পারবে কোন জায়গাটায়। আর এখন আমি হচ্ছে যাচ্ছি হচ্ছে এর দিকে, কোথায় বলে এটা,
ওই তোমার কালীঘাট, হ্যাঁ কালীঘাট যাচ্ছি। মোটামুটি এখান থেকে 1 কিলোমিটার যেতে হবে। ভালো একটা ট্রিপ পেয়েছি, 4-5 কিলোমিটার হবে। 180 টাকা ভাড়া দিয়ে রেখেছিল দাদারা। আর কথাবার্তা শুনে ভীষণ ভালো মানুষ মনে হলো, যার কারণে আমার একটুও চাপ হলো না। বেশ ভালো লাগলো, বেশ ভালো লাগলো। এবং শুধু তাই না, উনি একটু গলির ভেতরে পিক আপ ছিল, আমাকে বললো সোমেন কোনো দরকার নেই গলিতে ঢোকার, আমি মেন রোডে হেঁটে চলে আসছি। ভীষণ ভালো মানুষ পেয়েছি। আর সব থেকে বড় কথা, 4 কিলোমিটার 180 টাকা দিয়েছে। আমি ভেবেছিলাম ভাড়াটা বাড়াবো, বললাম দরকার নেই ভাই, 180 টাকায় নিয়ে চলে যায়। কারণ আমি যেখানে ফেসে আছি এখানে অলরেডি আমি 42 মিনিট হয়ে গেছে ফেসে আছি। তাও তো আজকে ধরো 42 মিনিটের মধ্যে আমি এখান থেকে বেরোচ্ছি। তাও আজকে ধরো আমি 42 মিনিটের মধ্যে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। কিন্তু এর আগে এখানে ঘন্টার পর ঘন্টা, 2 ঘন্টা 3 ঘন্টা এরকম আমি বসেছি। এরকম আমার এক্সপিরিয়েন্স হয়েছে। তো সেই ক্ষেত্রে 42 মিনিটের মধ্যে বেরিয়ে যাচ্ছি, এটা একটা বড় আমার অ্যাচিভমেন্ট। তো চলো প্যাসেঞ্জারটাকে নিয়ে যাবো ঢাকুরিয়া, 4-4.5 কিলোমিটার রাস্তায়। 5 কিলোমিটারও ডাজেন্ট ম্যাটার ভাই, 180 টাকা। কিন্তু এরকমই একটা ঢাকুরিয়া ট্রিপ ঢুকছিল একটু আগে, আমরি হসপিটাল যাবে, ভাই ভাড়া দিচ্ছিল 130 টাকা। আর একটা ট্রিপ ঢুকেছিল গড়িয়া যাবে, 13 কিলোমিটার রাস্তা, 190 টাকা। 13 কিলোমিটার রাস্তা, ঠিক আছে, মানে 260ও না, 20 টাকাও কিলোমিটারও না। সেগুলোকে রিপোর্ট মেরে লাস্ট পর্যন্ত এটা পেলাম। 40 মিনিট পর বসে বসে ভাই নিউজ দেখছিলাম। বাংলাদেশের অবস্থা এতটাই শোচনীয়, বোকাচোদাগুলোকে গুলি মেরে উড়িয়ে দেওয়া উচিত। মানে কি বলবো, বাংলাদেশি মুসলিমরা নিজেদেরকে ভাই সিয়ানা মনে করছে, জানো তো, ওদেরকে না মালগুলোকে ধরে ধরে খেলানো উচিত। তো ইন্ডিয়াতে কোনো যদি বাংলাদেশি পাই না, সত্যি কথা বলছি, খুব খেলাবো। আমি এক্ষুনি একটা ট্রিপ পেয়েছিলাম, প্যাসেঞ্জার টিকিট পিক আপ করতে যাচ্ছি। তো এখানে সমস্যাটা হচ্ছে, আমি এমন একটা গলিতে ঢুকেছি যে গলিটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, এবং আমি গাড়ি আর ঘোরাতেও চাইছি না 200 মিটার বাঁচানোর জন্য। তো ব্যাপারটা হচ্ছে 800 মিটারের ট্রিপ দেখাচ্ছিল, প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে 800 মিটারের মধ্যে। 800 মিটারের মধ্যে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে, আমাকে এটাই দেখাচ্ছিল। কিন্তু আমি যেই গলিটার ভেতরে ছিলাম, সেই গলি থেকে না সিস্টেম ঠিকঠাক মানে ফোকাস করতে পারছিল না, যার কারণে মানে কি বলবো, জিপিএস আর কি ঠিকঠাক ক্যালকুলেশন করতে পারছিল না। আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে খুবই ইজিলি আমি চলে যেতে পারতাম ডান দিকে নিয়ে বেরিয়ে ওইখানটাতে, তারপর সোজা রাস্তা গেলে আমি পৌঁছে যেতাম হচ্ছে আমার লোকেশানে। কিন্তু হচ্ছে গন্ডগোল হয়ে গেল, আমি আমার লোকেশানে যেতে পারলাম না। হ্যাঁ, আমার লোকেশানে যেতে পারলাম না, এর পেছনে কারণটা হচ্ছে অন্যরকম। রাস্তাটা দেখেই বুঝতে পারছো, সামনেই দাদা আমাকে সাইড দিল। খুব ভালো মানুষ ছিল দাদা, খুব কম মানুষ আছে না যারা এগুলো বোঝে। তো এখান থেকে আমি যে এখন রাস্তাটা ধরেছি, সেই রাস্তাটার ডিস্টেন্স হচ্ছে 1.2 কিলোমিটার। তো আমাকে দেখাচ্ছিল 800 মিটার, তারপর 400 মিটার বেড়ে গেল। আর ভাগ্যিস আমি গলিগালা দিয়ে যাইনি, কারণ এরকম গলির মধ্যে না প্যান্ডেল আছে, দেখতে পাচ্ছ দুর্গাপুজোর প্যান্ডেল। এরকম গলির মধ্যে দুর্গাপুজোর প্যান্ডেল আছে, ওখানটা দিয়ে গেলে অনেক শর্ট হতো, অনেক। জাস্ট আমি ওখান থেকে সোজা মেরে দিতাম একটুখানি, কিছুটা গিয়ে বাদিক মিলিয়ে আমার হয়ে যেত। মানে 800 মিটারের রাস্তা 1200 মিটার করেছি, কিন্তু ওই রাস্তাটা এর থেকেও সরু ছিল, যার কারণে না আমি বুঝতে পারছিলাম না সামনে রাস্তা আছে কি না। যার কারণে আমি ভাবলাম যে চলো তাহলে ঘুরিয়ে নিই। আমি যেই রাস্তা দিয়ে এই পাড়াতে ঢুকেছি, মানে যে প্যাসেঞ্জারটিকে আমি এনেছিলাম, যেই রাস্তা দিয়ে এই পাড়ায় ঢুকেছি, সেই রাস্তা দিয়েই বেরোবো। আদার্স অন্য কোনো রাস্তা দিয়ে যাবো না, কারণ হচ্ছে না কেস খেয়ে যেতে পারি। তো সেই জন্য আমি ঘুরিয়ে নিয়ে এলাম বড় রাস্তা। এটা একটু বড় রাস্তা, এখান থেকে গাড়ি চলাচল করছে। আর ওইদিকে কারোর বাড়ির ভেতর দিয়ে রাস্তা দেখাচ্ছিল, এমনভাবে দেখাচ্ছিল দেখে মনে হচ্ছিল রাস্তা নেই, কিন্তু ওখানেও রাস্তা ছিল। এখন বুঝতে পারছি সেটা, মানে এখানে রাস্তাগুলো এরকমই, মানে দেখতে পাচ্ছি কিরকম রাস্তা। তো যাই হোক, 5 কিলোমিটারে 180 টাকা ভাড়া পেয়েছি, আর 1 কিলোমিটার আমি খালি গাড়ি নিয়ে প্যাসেঞ্জারের কাছে যাচ্ছি। মানে 5 আর 1-এ 6 কিলোমিটার, 6 কিলোমিটারে তেল পুড়িয়ে ফেললাম 180 টাকা ভাড়ার জন্য, বুঝতে পারছো। ঠিক আছে চলো, 6 কিলোমিটার 180 টাকায় আমার এখান থেকে ভাই কোম্পানিকে দেবো 18 টাকা লস থাকবে এই ট্রিপটাতে না আমার 18 টাকা লস থাকবে। আর একটু আগে আমি যে জায়গাটাতে উঠতাম সেটাও তোমাদের দেখাচ্ছি, চলো সামনে থেকে দেখাচ্ছি। আর নিয়ে যাবো না জ্ঞান কেয়ার ফেরার গ্র্যানি কেয়ার ফেরালিটি সেন্টার, আচ্ছা বুঝলাম। তো আমাকে যেই রাস্তাটি দেখাচ্ছিল সেটা দিয়ে আমি বেরোতাম, ঠিক কোনটা দিয়ে সেটা তোমাদেরকে আমি দেখাবো এক্ষুনি। তো চলো তোমাদেরকে দেখাই কোনটা দিয়ে বেরোতাম। মানে কি ডিফিকাল্ট হয়ে যে এটা, সেটা আমরাই জানি একমাত্র, আর কেউ জানে না। তো দেখো সামনে রাস্তা আটকে গেছে, দেখেছো। তো এই সেই রাস্তা, বড় রাস্তা। তাও না আমি বড় রাস্তা ধরেছি, বুদ্ধিমানের কাজ করেছি। 400 মিটার বাঁচানোর জন্য যদি আমি ভেতরের রাস্তা ধরতাম ভাই, গ্যারেন্টি দিয়ে বলতে পারি ফেসে যেতাম, গ্যারেন্টি দিয়ে। কারণ আমি এক্ষুনি যে রাস্তাটার সাথে কানেক্ট হবো সামনে গিয়ে, সেই রাস্তা থেকে ওই যে রাস্তাটা আমি যেখানে ছিলাম সেখান থেকে ওই রাস্তাটার ডিস্টেন্স হচ্ছে অনেক কাছে। মানে আমার 400-500 মিটার বেঁচে যেত।
কিন্তু আমার মনে হচ্ছিল যে আমি যেতে পারবো না। আর এক্স্যাক্ট এখন এখান থেকে কাটানোর পরেই আমি বুঝতে পারবো যে যাওয়া যাবে কি সত্যি আদেও। তো এই গাড়ি কেটে গেল। আমার হচ্ছে সোজাসুজি যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, ওই রাস্তা দিয়ে আমার আসার কথা ছিল, মানে আমার এই যে সামনে যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আসার কথা ছিল। যদিও বা আমি আসিনি, ভালো করেছি, কারণ এই পাড়ের রাস্তাও অনেক সরু, আর রাস্তার মাঝখানে একটা প্যান্ডেল আছে দুর্গাপুজোর। খুব বাঁচান বেঁচে গেছি, এক কথাই বলতে পারো, খুব বাঁচান বেঁচে গেছি। তো চলো প্যাসেঞ্জার টিকিট পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে কথা হচ্ছে। যেমনটা তোমাদের বলেছিলাম, আমি আসছি হচ্ছে এতে, মানে কি বলবো, ভবানী সিনেমা হলের কাছে এসেছি। আসার পরে এখান থেকে আমি ইনস্ট্যান্ট ভাড়া পেয়ে গেছি। তো সেটা ডিটেলস একটু পরে বলছি, একটু প্যাসেঞ্জারকে ফোন করে নিই। কালকের তুলনায় আজকের প্রচুর বৃষ্টি হচ্ছে। আর আমি লাস্ট ট্রিপের ব্যাপারে তোমাদের বলতে বলতে আমি ভেবেছিলাম আমাকে ভবানী সিনেমা হলের ওই পারটা যেতে হবে। তারপর প্যাসেঞ্জারটা এত ভালো ছিল, ঠিক আছে, উনি আবার ইভেন্ট ম্যানেজমেন্ট করে, তো আমাকে কার্ড দিয়ে গেছে, আমাকে প্রোগ্রামে ডাকবে আর কি, প্রমোশনের জন্য। তো ব্যাপারটা হচ্ছে এত ভালো প্যাসেঞ্জার ছিল, উনি ওই পার থেকে আমাকে নিজেই ফোন করলো, মানে আমি ফোন করতে না করতে আমার গাড়ি উনি দেখে নিচ্ছিল, ট্র্যাক করছিল। তো দাদা ওখানে দাঁড়ান, ওখানে দাঁড়ান, আমাকে এইবার আসতে হবে না, আপনি ওখানে দাঁড়ান। আমি হচ্ছে ওখানে দাঁড়িয়েছিলাম, ওখান থেকে ওনাকে নিয়ে এলাম 4 কিলোমিটার রাস্তা 155 টাকায়। যদি আবার বৃষ্টি পড়ছিল না, হ্যাঁ বৃষ্টি পড়ছিল না, তাই 155 টাকায় নিয়ে এসে একটু কম পয়সা নিচ্ছি, ঠিক আছে, কম পয়সা নিচ্ছি, কিন্তু ট্রিপটা না অসাধারণ হয়েছে, সুন্দর ট্রিপ হয়েছে, খুব সুন্দর একটা ট্রিপ আমি করলাম। এবারে হচ্ছে এখন হচ্ছে আমাকে, মানে আমি এখন আছি হচ্ছে নেতাজি নগর ওমেন্স কলেজের সামনে। আর দেখতেই পাচ্ছ প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে শহরে। তো এই সময় ট্রিপ প্রচুর আছে, কিন্তু ট্রিপ যেগুলো আছে না সেগুলো মানে আমার নেওয়ার মতন না, কারণ ওইদিকে গেলে আর ট্রিপ পাবো না। তার থেকে ভালো, মানে যেখানে ট্রিপ পাবো না সেখানে যাওয়ার থেকে এলাকার মধ্যেই থাকা ভালো। তো দেখি এখানে একটু ওয়েট করবো, ওয়েট করার পরে দেখি নেক্সট ট্রিপ কতক্ষণে ঢোকে। আর ওই পাশের গুলিটা পুরো ফাঁকা, আর এই গুলিটা ভাই মানে যা ইচ্ছা তাই, এরকম একটা ব্যাপার, মানে দাঁড়ান করে দেবে না কেউ আর কি আমাকে। দাঁড়াতে দিক না দিক ভাই, আমি তো দাঁড়াবোই দাঁড়াবো। এখানে দাঁড়াই কেউ। আমি এখন মানে আছি নেতাজি নগরের কাছে, হ্যাঁ নেতাজি নগর কলেজের কাছে। তো ব্যাপারটা হচ্ছে ওমেন্স কলেজে প্যাসেঞ্জারকে ড্রপ করার পরে এখানে বৃষ্টি কমে যায়, হ্যাঁ বৃষ্টি কমে গেলে আবার ভাড়া কমে যায়। বৃষ্টি কমে গেলে নর্মাল ভাড়া থাকে। ব্যাস কেস খেয়ে গেলাম। আগে পরের গলিতে ঢুকতে হবে, পুরো রাস্তা বন্ধ। বাদিকে ভাই প্যান্ডেল, মানে কি বলবো ভাই, প্যান্ডেল করেছে আর কি, বলতে যাচ্ছিলাম প্যান্ডেল মারিয়েছে। মানে রাস্তা বন্ধ করে প্যান্ডেল করার ভাই পারমিশন কি করে দেয় সরকার থেকে, মানে আমি বুঝতে পারি না ভাই। আমাদের ভাই খারাপ গভর্নমেন্ট, খারাপ প্রশাসন, সব খারাপ ভাই। খারাপ ছাড়া এদের কাছে কিছু আর নেই, একটাই জিনিস আছে, কারাপশন। মানলাম, মুখ বন্ধ করে থাকে। তো যাই হোক, মোটামুটি তোমাদের যদি বলি, আমি হচ্ছে এখন আর যাচ্ছি আর একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে, যিনি হচ্ছে যাবেন 8 কিলোমিটার রাস্তা। তো 8 কিলোমিটার না, 7 কিলোমিটার রাস্তা, 300 টাকা ভাড়া দিয়ে রেখেছিল। তো ওনাকে আমি 350 করেছিলাম। তো অ্যাকচুয়ালি না, দুজন একই জায়গা থেকে বুক করছে, একজন 300 দিয়ে রেখেছে, একজন 270 দিয়ে রেখেছে। তো 300 দিয়ে রেখে 350 করেছে, ডিক্লাইন করলো। 330 করলাম, ডিক্লাইন করলো। আবার দেখি সার্চ করছে ভাড়া, আবার সার্চ করছে 300 দিয়ে। আমি না 330 দিই, বেরিয়ে যাই, কারণ এখন আর বৃষ্টি পড়ছে না। হ্যাঁ এই ব্যাপার হচ্ছে, বৃষ্টি হচ্ছিল টাকা দিচ্ছিল মানুষ, বৃষ্টি হচ্ছে না কেন টাকা দেবে বেশি। তো ভাবলাম না, 300 টাকা ট্রিপটা নিয়ে বেরিয়ে যায়, 330 পাচ্ছি, এটাই নিয়ে বেরিয়ে যায়, 30 টাকা কোম্পানিকে দিলেও 300 টাকা থাকবে, কারণ অ্যাভারেজ 8 কিলোমিটারের রুট হবে, সেখানে 300 টাকা 330 টাকা 8 কিলোমিটারে পাচ্ছি, যথেষ্ট ভালো ভাড়া পাচ্ছি। তার জন্য বলি না, মাথা ব্যথা করে লাভ নেই। আর সামনে লোক দুটো বসে আছে ভাই, বোঝাই যাচ্ছে না। তোমরা দেখতে পেয়েছো লোকগুলো ক্যামেরাতে? বলো, আমি আমার চোখে দেখতে পাচ্ছি না, তোমরা কি করে দেখবে? তো যাই হোক, লোক দুটো ভাই ঘোড়ার টানে বসে আছে রাস্তার মধ্যে, বসে কি করছে দুজন মিলে। তো প্যাসেঞ্জারটাকে নিয়ে যাবো মোটামুটি আমার মনে হচ্ছে শিলপাড়া বা শখের বাজারের কাছাকাছি। তো ওখান থেকে তো ইজিলি ট্রিপ পাওয়া যায় না, দেখা যাক আজকে আমার ভাগ্যে কী আছে। আর আমি ওইদিকে যাওয়ার পেছনে দুটো কারণ, একটা হচ্ছে এদিকে তো যে সমস্ত ট্রিপগুলো আছে সেগুলো সব কনজেস্টেড এরিয়া ট্রিপ। তো কনজেস্টেড এরিয়াতে ভাড়া কেটে কোনো লাভ নেই। এইগুলো হচ্ছে ইনড্রাইভ আসার পরে এটাই হচ্ছে মেন মজা, যে আমাদেরকে কনজেস্টেড এরিয়ায় ভাড়া কাটতে হয় না, যে যেরকম কামাবে সে সেরকম খাটবে আর কি। মানে তুমি যদি বেশি কামাতে যাও তাহলে তোমায় কনজেস্টেড এরিয়ায় যেতে হবে, ঘাপ 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 টিপ টিপবে। তো সেরকম একটা ব্যাপার। চলো মোটামুটি মেন রোডে এসে গেলাম। আর 1 কিলোমিটার যাই আমি মোটামুটি প্যাসেঞ্জারকে পিক আপ করতে। এটা যাচ্ছি 1.8 কিলোমিটার, যার জন্য বললাম 7 কিলোমিটার ট্রিপ ছিল, এবারে 4 কিলোমিটার ধরলাম। তো ঠিক আছে, 8 কিলোমিটারে 330 টাকা, যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি। প্যাসেঞ্জারকে পিক আপ করি, নেক্সট ব্যাপার কথা হচ্ছে। লাস্ট প্যাসেঞ্জারকে আনার পরে আমি হচ্ছে দাঁড়িয়েছিলাম মানে ঠিক বাইপাসের প্যারালাল একটা রাস্তাতে, মানে জেমস লং সরণি,
আর আমি আছি নিয়ার অ্যাবাউট এখন কদমতলা, আর আমি যাচ্ছি ডিএম হসপিটাল। হ্যাঁ, ডিএম হসপিটাল যাচ্ছি। ডিএম হসপিটালটা এখান থেকে মোটামুটি ওই 900 মিটার দেখাচ্ছি। আর ডিএম হসপিটাল নাকি এখান থেকে দেখাচ্ছে 900 মিটার। তো এতটা হওয়ার কথা না, জানি না কেন এরা ভুলভাল দেখাচ্ছে। জিপিএস এর কাজই হচ্ছে ভুল দেখানো। আচ্ছা, অনেক ঘুরিয়ে ঘুরিয়ে ইউটার্ন করে দেখাচ্ছে, তাই জন্য জিপিএস না এরকম দেখাচ্ছে যে 900 মিটার যেতে হবে। আদৌ 900 মিটার যেতে লাগবে না, কারণ হচ্ছে এখান থেকে ম্যাপ অনুযায়ী ডিস্টেন্স হচ্ছে ওই 400-500 মিটার হবে, খুব জোর 400-500 মিটার। কিন্তু এই ভাড়াটা না আমি একটু কমে নিয়ে যাচ্ছি, অত্যাধিক কমে নিয়ে যাচ্ছি। আর আকাশের অবস্থা দেখো, দেখলে বুঝতে পারবে এতক্ষণ ধরে আমি দাঁড়িয়েছিলাম ভাই, বৃষ্টি পড়েনি। আর আমি একটা ভালো ভাড়া পাচ্ছিলাম, যাবে হচ্ছে কালীঘাট, কিন্তু ভাই 27 টাকা কিলোমিটার দিচ্ছিল, যার কারণে আমি নিইনি। এমনিতে বর্ষার দিন কোথায় মাল একটু বেশি দেবে, সেখানে এরা মাল কমিয়ে দিচ্ছে, সেই জন্য ভাই আমি ট্রিপটা অ্যাকসেপ্ট করিনি। আর এখন আমি যেই ট্রিপটা অ্যাকসেপ্ট করেছি সেটা হচ্ছে প্যাসেঞ্জারের রিকমেন্ডেড প্রাইসে, কারণ আমি এখানে যখন দাঁড়িয়ে আছি এখান থেকে ট্রিপ দেখতেই পাচ্ছি না, মানে ট্রিপ নেই বললেই চলে। আর আমি কিন্তু এখানে না প্রত্যেকটা সিগন্যাল ব্রেক করে করে চলেছি, কারণ হচ্ছে এই সিগন্যালগুলো লাগানোর কোনো মানে হয় না। গভর্নমেন্ট যা খুশি তাই করে, ঠিক আছে, ওর পেছনেও একটা লাগিয়ে দিতে পারে, সেটা তো করবে না, মানে যা খুশি তাই করে, ঠিক আছে। প্রত্যেকটা সিগন্যাল ব্রেক করে চলে এলাম। আর আমি এখন চলে এসেছি ডিএম হসপিটালের কাছে। এই প্যাসেঞ্জারটা হচ্ছে ভাড়া দিয়েছে আমাকে ওই 4-5 কিলোমিটার রাস্তা হবে 157 টাকা। তো 5 কিলোমিটার 157 টাকা অনেক কম, কারণ হচ্ছে এখন বৃষ্টি, দেখতে পাচ্ছ আরও কালো হয়ে গেছে, মানে কিছু দেখা যাচ্ছে না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে, মনে হচ্ছে সন্ধ্যে 6টা বাজে। তো চলো ডিএম হসপিটালে এসে গেছি, আমার প্যাসেঞ্জার হচ্ছে এখানেই দাঁড়িয়ে আছে। লাস্ট যে আমি ট্রিপটা করেছি সেটা তোমাদেরকে আমি বলেছিলাম যে 160 টাকা ভাড়া পাচ্ছি, তাহলে তো 5 কিলোমিটার। তো ভাই অ্যাকচুয়ালি ট্রিপটা ছিল 3 কিলোমিটার। হ্যাঁ, 3 কিলোমিটার ট্রিপটা করেছি, ভাড়া পেয়েছিলাম 160 টাকা, যথেষ্ট ভালো। প্যাসেঞ্জার ফোন করছে। হ্যালো, আমি আপনার লোকেশনে প্রায় এসে গেছি বললেই চলে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একটা একটা বস্তি মতন আছে না? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ আমি এসেই গেছি। হ্যাঁ, আমি ঢুকছিলাম দিকটায়। তো আগের ট্রিপটাতে আমি তোমাদের যেমনটা বললাম, আমি অ্যামাউন্টটা যথেষ্ট ভালো পেয়েছি। 3 কিলোমিটারের ট্রিপ ছিল, 160 টাকা পেয়েছি। আর এখন আমাকে বললে একটা ছোট্ট হনুমান মন্দির আছে, হনুমান মন্দিরে উল্টো দিক দিয়ে ঢুকতে হবে, কারণ ওখানে প্যান্ডেল হয়েছে। আর সত্যি কথা বলতে না, এই ম্যাডাম যে আমাকে ডাইরেকশন দিচ্ছে, ওনার বলার আগেই আমি এই রাস্তাতেই ঢুকে গেছি। আমার মনে হচ্ছিল এই রাস্তাটা দিয়েই যাওয়া যাবে, ওই দিক দিয়ে যাওয়া যাবে না। তো আমি নিজের ইচ্ছাতেই এই রাস্তাটা এসেছি, আর আসতে না আসতে পেয়েও গেলাম গলি। আর যাই হোক, প্যাসেঞ্জারটা খুব ভালো পেয়েছি। 340 টাকায় নিয়ে যাবো যাদবপুরের দিকে, 8 কিলোমিটার রাস্তা, 3/8 240 হয়, 100 টাকা প্রায় বেশি দিয়েছে। তো এই প্যাসেঞ্জারটাকে পিক আপ করি, আবার নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা হবে যাদবপুর থেকে। দেখি ট্রিপটা শেষ করি, তারপর হচ্ছে নেক্সট ট্রিপেই কতক্ষণে পাই। কারণ আমি এখানে অনেকটা সময় আমি বসেছিলাম, অনেকটা সময়, প্রচুর সময় আমার নষ্ট হয়েছে। আর আমার মনে হচ্ছে প্যাসেঞ্জারটা এখানটাতেই আছে। আমি হচ্ছে যাদবপুরের ভেতরে আছি। হ্যাঁ, যাদবপুরের ভেতরে আছি। আর এখানে দেখলাম আসার পরে একটা বিশাল বড় প্রবলেমটা কি? প্রবলেমটা বেশি কিছু না, এখান থেকে যেখান থেকে বেরিয়ে আমি আর কি প্যাসেঞ্জারের কাছে যাব, সেই যে রুটটা, সেই রুটটা ভাই বন্ধ আছে। হ্যাঁ, সেই রুটটা বন্ধ আছে, যার কারণে আমাকে 500 মিটার রাস্তা 1000 মিটার যেতে হচ্ছে, মানে 500 মিটার বেশি যেতে হচ্ছে। মোটামুটি তোমরা ধরে চলতে পারো 1 কিলোমিটার যাচ্ছে এখন একটা প্যাসেঞ্জারকে পিক আপ করার জন্য। তো এই প্যাসেঞ্জারটি 10 কিলোমিটার যাবে প্রায়। তোমার 310 টাকা দিয়ে রেখেছিল, আমি 330 টাকা করি। তো উনি আমাকে ডিক্লাইন করে দেয়। কী ব্যাপার হলো? তারপরে দেখি যে উনি ওই ভাড়াটি নিজে 320 টাকা দিয়েছে। আমি 330 টাকা করলাম, আমাকে ডিক্লাইন করে দিল, কিন্তু তারপরে নিজে দেখলাম 320 টাকা দিয়েছে। আমি বাহ, ভালো ভাড়া বাড়িছে।